মানুষের মন পাওয়া খুব সহজ। শুধু রান্না করে সুন্দর করে পরিবেশন করে সেই খাবারের মাধ্যমেই কিন্তু মানুষের মন জয় করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পরোটার খুব সহজ একটা রেসিপি। পরোটার ডো বানানোর জন্য শুরুতে আমি ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এরপর আমি তেল দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে আমি শুকনো ময়দার মধ্যে উপকরণগুলো মিক্সড করে নিয়েছি। এরপরে আমি গরম পানি অল্প অল্প দিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা বানিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি 20 মিনিট পরে ডোটা নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে ডোটাকে একদম সফট করে পরোটার জন্য বানিয়ে নিলাম। পরোটা বানানোর জন্য যে ডোটা তৈরি করা হয়, ওই ডোটা যদি পারফেক্টভাবে না হয় তাহলে কিন্তু পরোটা খুব ভালোভাবে বানানো যায় না, আর খেতেও কিন্তু মজা হয় না। আজকে পরোটার ভাঁজটা কিন্তু আমি একদম হোটেলের মতন করে দিচ্ছি। এই ভাঁজটা দিলে কিন্তু পরোটাটা একদম গোল হয় এবং পরোটাটা কিন্তু ভিতরে অনেকগুলো পার্ট হয়। আমার রান্নার ভিডিও দেখে অনেকেই আমাকে বলে আমি প্রতিদিন এত এত রান্না কিভাবে করি। আমি প্রতিদিন এত এত রান্না কিভাবে করি সেটা আমি আসলে কিভাবে উত্তর দেব জানি না। তবে আমরা তো প্রতিদিনই খাবার খাই, এমন না যে আজকে খেলাম কালকে খেলাম না, এরকম না। আমরা তো প্রতিদিনই খাবার খাই, এজন্য প্রতিদিনই রান্না করতে হয়। আর আমিও প্রতিদিনই ভিডিও করি। আর আমি চাই আমার রান্নাগুলো আপনাদের মধ্যে ছড়িয়ে যাক। আপনারা আমার রান্নাটা থেকে অন্তত একটা রান্নাও যদি শিখতে পারেন তাহলে এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো পরোটা বানিয়ে ফেলেছি। এখন আমি পরোটাগুলো ভেজে নেব। আমি কিভাবে পরোটার ভাঁজগুলো দিয়েছি সেটা অবশ্যই আমার ভিডিওতে স্পষ্ট বোঝা যায়। এখানে আমি কিন্তু পরোটাগুলো খুব সুন্দরভাবে ভেজেও নিচ্ছি। আজকের পরোটায় কোনো ধরনের ঘি আমি ব্যবহার করি নাই, তারপরেও পরোটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছে। এভাবে পরোটা বানালে পরোটা কিন্তু একদম ঠান্ডা যখন হয়ে যাবে তখনও কিন্তু সফট থাকবে। আমার করা রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে করে আমি আরও রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি।